নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। দেখুন, আজকে অনেক দিন পরে যাচ্ছি আবার পালং শাকের বাড়িতে। কীভাবে পালং শাক হয়েছে না পোকা লেগে গেছে একটু দেখে আসি। পৌঁছে গেলাম বন্ধুরা। দেখুন, এই যে দেখুন পালং শাকের জমিতে এই যে এখানে দেয়া আছে ধনে পাতা, পালং শাক, ওগুলাতে বেরিয়ে গেছে। আর এইগুলাতে দেখুন একটু বড় বড় হয়ে এসেছে, আর সেইখানেতে ধনে পাতাও হয়ে গেছে। আর আবার সেই জায়গাগুলোতে টবের মধ্যে প্লাস্টিকের ঠোঙা দিয়ে কাপ দিয়ে আবার চারা হতে দেওয়া আছে। দেখুন চাষ কত রকমভাবে করতে হয় আর চাষে কত পরিশ্রম। টবের মধ্যে যে চারাগুলো দেওয়া আছে ওগুলা কাল্লা চারা দেওয়া আছে। ওগুলো এইভাবে যদি চারা দেওয়া হয় তাহলে বীজটা নষ্ট হয় না। এরপরে গাছটা বেরোবার পরে তাতে মাটিতে ডোবের মধ্যে সার, গোবর সব কিছু জৈব পদার্থ দিয়ে লাগিয়ে ফেললে পরে হয়ে যাবে। এতে আর মারা যাবার কোনো ভয় নেই। তার জন্য এইভাবেই করতে হয়। দেখুন, চাষে অনেক পরিশ্রম করলে সফল হওয়া যায়। সময়ে তো সবাই করে, অসময়ে যে করতে পারে তাদেরই সফলতা পাওয়া যায়। আর যখন যে কোনো বীজ যে কোনো জায়গায় ফেলে দিলে হয়ে যাবে, তখন ঠিকঠাকভাবে দরদাম থাকে না। তাই আপনারাকে বলছি বন্ধুরা, যদি চাষ সম্বন্ধে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতগুলো ছোট্ট ছোট্ট গাড়ি তৈরি করে ঠিকঠাকভাবে জল দিয়ে দিয়ে বের করতে হচ্ছে। একে বৃষ্টির জল দিলে হবে না। দেখো ঝাড়ি দিয়ে কলসি দিয়ে বাইরের থেকে জল নিয়ে এসে আবার দেয়া হয়। নমস্কার বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।